আসসালামু আলাইকুম প্রিয় মেডিকেল ও ডেন্টাল কলেজ ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা, ইতিমধ্যে তোমরা তোমাদের 26-27 শিক্ষাবর্ষের মেডিকেল ও ডেন্টাল কলেজ ভর্তি পরীক্ষার একটা সম্ভাব্য ডেট আজ করতে পেরেছো, যেটা হতে পারে 4 ডিসেম্বর অথবা ডিসেম্বর মাসের কোনো এক শুক্রবারে। এবং অনেক ধরনের সমস্যার সৃষ্টি হয়। তো এই সকল প্রশ্ন নিয়ে আজকে আমরা কথা বলবো এবং মানবন্টন, আসন সংখ্যা সবকিছু নিয়ে কথা হবে আমাদের আজকের ভিডিওতে। তো আজকের এই সেশনে আমি তোমাদের সাথে আলোচনা করব মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় কি কি সাবজেক্ট থাকে, সেগুলোর মার্কস কত এবং কাট মার্কস কত থাকে, নেগেটিভ মার্কিং কত এবং প্রত্যেকটি মেডিকেল কলেজে আসন সংখ্যা কত এবং তোমরা কিভাবে মেডিকেল কলেজগুলো চয়েস লিস্টে প্রি চয়েসটা দিবা সে সম্পর্কে। তো চলো শুরু করা যাক। তো যেমনটা তোমরা জানো যে সম্ভাব্য একটা ডেট হচ্ছে 4 ডিসেম্বর অথবা ডিসেম্বর মাসের কোনো এক শুক্রবারে এবং পরীক্ষার সময় হচ্ছে সকাল 10টা থেকে 11টা 15। এটা হচ্ছে পূর্ববর্তী সার্কুলার অনুযায়ী। যদি কোনো সমস্যা না থাকে আমরা আশা রাখতে পারি যে সেম সময় পরীক্ষাটা হবে। তো তোমাদের সামনে এখন আমি প্রেজেন্ট করব গত বছর একটি সার্কুলার, যেখান থেকে তোমরা একটি ধারণা পাবা যে তোমাদের কত সালের এইচএসসি পরীক্ষার্থী হতে হবে, তোমাদের কত কাটস মার্কস থাকতে হবে সেসব নিয়ে। তো আমরা সার্কুলারটায় চলে আসি। তো এই সার্কুলারে তুমি দেখতে পাচ্ছ যে তোমাকে 2026 সালের মেডিকেল ভর্তি পরীক্ষায় এলিজিবল হওয়ার জন্য অবশ্যই তোমাকে 2025 অথবা 2026 সালের এইচএসসি পরীক্ষার্থী হতে হবে। এর আগে যদি হও তাহলে তুমি এলিজিবল হবে না। এরপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে লাল কালি দিয়ে আরেকটি লাইন, সেটি হচ্ছে অবশ্যই তোমার এইচএসসি পরীক্ষায় জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান এবং রসায়ন থাকতে হবে। যদি এই সাবজেক্টগুলো তোমার এইচএসসি পরীক্ষা না থাকে, থার্ড সাবজেক্ট হিসেবে তুমি অন্য সাবজেক্ট নাও, তাহলে কিন্তু তুমি এই পরীক্ষার জন্য এলিজিবল হবে না। এরপরে তোমরা আরেকটি দেখতে পাচ্ছ এসএসসি অথবা এইচএসসি পরীক্ষার দুইটার কম্বাইন্ড একটা জিপিএ তোমাদের নির্ধারণ করে দেওয়া হয়েছে গত সার্কুলার অনুযায়ী। সেই পয়েন্টটা কত? 8.50। এটা কম্বাইন্ড, নট সিঙ্গেল, ঠিক আছে। এরপরে এখানে বলছে যে তবে এককভাবে কোনো পরীক্ষার জিপিএ 4 পয়েন্ট এর কম থাকলে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে না। অর্থাৎ এসএসসি অথবা এসএসসি দুইটারে আলাদাভাবে সেপারেটলি তোমাকে 4 পয়েন্ট পাতেই হবে, নাহলে তুমি এলিজিবল হবে না। এটা গেল আমাদের জেনারেল স্টুডেন্টদের জন্য। ওকে, এরপরে তোমরা দেখতে পাচ্ছ পশ্চাৎপদ জনগোষ্ঠী যারা উপজাতীয়, এদের জন্য একটা যারা উপজাতীয় এখানে আছো তাদের জন্য এটা মেনলি যে তোমাদের দুইটা পরীক্ষার কম্বাইন্ড জিপিএ হতে হবে 8। আমাদের যেমন ছিল জেনারেল স্টুডেন্ট 8.50, তোমাদের হতে হবে 8। ওকে, এবং এককভাবে যে কোনো এইচএসসি অথবা এইচএসসি পরীক্ষার সেপারেটলি জিপিএ হতে হবে 3.50। ওকে, এটা আমাদের গেল। এরপরে আমাদের সবার জন্য যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে বায়োলজি সাবজেক্টে মিনিমাম পয়েন্ট 3.50 হতে হবে। এর নিচে হলে তোমরা এলিজিবল হবে না। এটা অনেক সময় অনেক স্টুডেন্ট আমাকে কোশ্চেন করে যে ভাইয়া এই পয়েন্ট কত থাকতে হবে। অনেকে কিন্তু এই সার্কুলার ঠিক মতো না পাওয়ার কারণে এটা খুঁজে পায় না। তো এখানে তোমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছ। এরপরে যদি আমি বলি যে প্রত্যেকটি সাবজেক্টের মান বন্টন কত, সেটি হচ্ছে জীববিজ্ঞানে 30, রসায়নে 25, পদার্থবিজ্ঞানে 15, ইংরেজিতে 15 এবং সাধারণ জ্ঞান, প্রবণতা, মানবিক গুণাবলী এই সব মিলে 15। ঠিক আছে, তো 30, 25, 15, 15, 15 এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে। এটাই এখানে তোমরা দেখেই বুঝতে পারছো যে জীববিজ্ঞানের সব থেকে বেশি মার্কস এখানে একটু বেশি ফোকাস তোমাদের হতে হবে। এরপরে তোমাদের রসায়ন ও পদার্থবিজ্ঞান, এরপরে বাকিগুলো। ওকে, এরপরে এখানে দেখো কি বলছে, পরীক্ষার সময়কাল 1 ঘন্টা 15 মিনিট। এটা কিন্তু আগে ছিল 1 ঘন্টা। এরপরে গত বছর থেকে এটা হচ্ছে বাড়ানো হয়েছে, যে 15 মিনিট বাড়ানো হয়েছে, 1 ঘন্টা 15 মিনিট, যেটা হচ্ছে আমাদের মানবিক গুণাবলী এই টাইপ কোশ্চেন অ্যান্সার করার জন্য মেনলি। আর 5 নম্বর হচ্ছে 40। ঠিক আছে, এই 40-এর নিচে পাইলে তুমি তো গভর্নমেন্ট পাবাই না, এন্ড হচ্ছে নন গভর্নমেন্ট ডেন্টাল, মেডিকেল কোনো কিছুতেই অ্যাপ্লাই করার সুযোগ পাবা না। এবং এই সার্কুলে তোমরা আরও দেখতে পাচ্ছ যে এখানে নেগেটিভ মার্কিং একটা বিষয় আছে। আমরা আগে থেকে জানি প্রত্যেকটি কোশ্চেনের একটি মার্কস হচ্ছে 1 মার্ক করে। এখন তুমি যদি কোশ্চেনটি ভুল অ্যান্সার করো তাহলে তোমার ওই 1 মার্ক তো পাবাই না, আরও উল্টা 0.25 নাম্বার কাটা যাবে, অর্থাৎ নেগেটিভ মার্কিং হচ্ছে 0.25। এবার আসি আসন সংখ্যার বিষয়। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে মোট 37টি সরকারি মেডিকেল কলেজের মধ্যে মোট আসন সংখ্যা হচ্ছে 5100টি এবং বিডিএস কোর্সের ডেন্টাল মোট 8টি সরকারি মেডিকেলের মধ্যে সিট সংখ্যা হচ্ছে 545টি। ঠিক আছে, এছাড়াও আলাদাভাবে এখানে দেওয়া আছে ঢাকা মেডিকেল কলেজে তোমার 225টি, তারপর রাজশাহী মেডিকেল কলেজে আছে 225টি, এরকম করে প্রত্যেকটাতে আসন সংখ্যা দেওয়া আছে। এবং আরও একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যখন তোমরা অ্যাপ্লাই করবা তখন সেখানে প্রি সিলেকশনের একটা অপশন থাকে। সো ওই সিলেকশনটা খুবই ইম্পর্টেন্ট, মানে খুবই নজরদারি করে তোমাকে করতে হবে। সেটার কারণ হচ্ছে ধরো তুমি ফার্স্টে সিলেক্ট হলো রংপুর মেডিকেল কলেজ। এখন তুমি যদি সর্বোচ্চ নাম্বারও পাও তারপরেও কিন্তু তুমি ঢাকা মেডিকেল কলেজে চান্স পাবা না। এটার কারণ হচ্ছে তুমি সবার প্রথমেই সিলেক্ট করেছিলে রংপুর মেডিকেল কলেজ। ঠিক আছে, সো তোমরা চাইলে এই ধারাবাহিকতাটাও মেনটেন করতে পারো। ফার্স্টে ঢাকা মেডিকেল কলেজ, তারপর চট্টগ্রাম মেডিকেল কলেজ, এইভাবে যার যেটা সুবিধা হয়, যার বিভাগীয় শহর অনুযায়ী করতে পারো, যাতে তোমরা সর্বোচ্চ নাম্বার পেলে যাতে তোমাদের যেইটা প্রথম চয়েস ছিল ওই মেডিকেল কলেজে যাতে চান্স পেতে পারো। এবং
পরবর্তীতে যদি আমরা যাই, এখানে তোমার দিনাজপুর মেডিকেল কলেজে আছে 200টি সিট, তারপর তোমার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে আছে 225টি, এভাবে প্রত্যেকটা মেডিকেল কলেজের সিট সংখ্যা দেওয়া আছে। যেমন চাঁদপুর মেডিকেল কলেজে আছে 50টি, এভাবে প্রত্যেকটার সিট নাম্বার দেওয়া আছে। এভাবে টোটাল সিট সংখ্যা হচ্ছে 5100টি। এখান থেকেই তোমাকে একটা না একটা আসন নিশ্চিত করতে হবে। এবার ডেন্টালের ক্ষেত্রে যদি আসি, সেখানে ঢাকা ডেন্টাল কলেজে তোমার সিট সংখ্যা মোট 110টি, রাজশাহী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট আছে 59টি, এভাবে প্রত্যেকটা ডেন্টাল কলেজের সিট সংখ্যা পর্যন্ত এখানে দেওয়া আছে। এবার হচ্ছে তোমার পরীক্ষার কেন্দ্রের কথায় যদি আসি, এখানে হচ্ছে তোমরা যত আগে অ্যাপ্লাই করবে, এগুলো হচ্ছে পরীক্ষার কেন্দ্র, ঠিক আছে? আবার বলতেছি, এগুলো হচ্ছে পরীক্ষার কেন্দ্র, সাব কেন্দ্র না। সো তুমি যদি আগে অ্যাপ্লাই করো তুমি কেন্দ্র পাবা, তুমি যদি লেট করে অ্যাপ্লাই করো তুমি সাব কেন্দ্র পাবা। সো কেন্দ্র আর সাব কেন্দ্রের মধ্যে পার্থক্য কি? ধরো তুমি ভালো একটা জায়গায় যদি পরীক্ষা দিতে চাও, ভালো একটা বেঞ্চ, ভালো একটা পরিবেশে যদি পরীক্ষা দিতে চাও, তোমাকে অবশ্যই অরিজিনাল পরীক্ষার কেন্দ্র যেগুলো আছে সাব কেন্দ্র বাদে ওইগুলোতে অবশ্যই পরীক্ষা দিতে হবে। সো ওইটার জন্য তোমাকে সবার আগে অ্যাপ্লাই করতে হবে, যাতে তোমার সিটগুলো একদম অরিজিনাল কেন্দ্রে পড়ে, ঠিক আছে? সাব কেন্দ্রে পড়লে তোমার বেঞ্চ ভাঙা পড়তে পারে, ঘড়ি না থাকতে পারে, এরকম অনেক ধরনের সমস্যা হতে পারে। তো এরকম প্রত্যেকটা কেন্দ্রের কোড নাম্বার এখানে দেওয়া আছে, এটা দেখে তোমরা অ্যাপ্লাই করে ফেলবা। তাহলে এবার আসি তোমরা প্রস্তুতি কিভাবে শুরু করবে। তোমরা ইতিমধ্যে এইচএসসি পরীক্ষা দিলে, এবার তোমাদের মেডিকেল অ্যাডমিশনের মেইন প্রস্তুতি শুরু হবে, হাতে মাত্র আছে 3 মাসের মতো। তো এখানে ফার্স্ট অফ অল তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা বইয়ের, সেটা বায়োলজির জন্য হতে পারে আজমল স্যারের বই, বোটানির জন্য হতে পারে হচ্ছে আলিম স্যারের বই আছে, হাসান স্যারের বই আছে, আর হচ্ছে কেমিস্ট্রির জন্য হতে পারে হাজারিনাক স্যারের বই, আর হচ্ছে ফিজিক্সের জন্য হতে পারে হচ্ছে ইসাক স্যারের বই। তো এই বইগুলো হচ্ছে মেইনলি ধরা হয় যে মেইন বুক, হ্যাঁ, মেডিকেল ভর্তি পরীক্ষার মেইন বুক। এগুলো আগে ভালো মতো কমপ্লিট করা লাগবে, 100% তোমার 2বার 3বার রিভিশন দিয়ে শেষ করতে হবে। এরপরে তুমি কি করবা? এরপরে তো একজন গাইডেন্স লাগবে যে হ্যাঁ তুমি বইটা পড়লা, এরপরে তোমাকে কিছু কোশ্চেন সলভ করা লাগবে, তোমাকে কিছু পরীক্ষা দেওয়া লাগবে, তোমার আসলে যাচাই করা লাগবে। সেজন্য হচ্ছে তোমার জন্য জয়কুলি থেকে প্রকাশিত মেডি সিরিজের এই বইগুলো। আমার হাতে আছে হচ্ছে জয়কুলি কর্তৃক প্রকাশিত মেডি বায়োলজি। এই বইটাতে তোমরা আসলে কি কি পাবা? বইটাতে তোমরা পাবা হচ্ছে এখানে প্রথমত যে টপিকগুলো আছে সেই টপিকগুলোর মেইন যে ইম্পর্টেন্ট জিনিসগুলো বারবার পরীক্ষা আসছে সেই জিনিসগুলো আছে। দেন হচ্ছে প্রত্যেকটি ভার্সিটি মেডিকেল এই পরীক্ষাগুলোর যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আসতে পারে, হ্যাঁ, ভার্সিটির কিছু কোশ্চেন কিন্তু মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট, সেই জিনিসগুলো দেওয়া আছে। এরপরে কিছু নিমোনিক্স দেওয়া আছে, যে তোমরা কিছু মুখস্থের জিনিস খুব সহজে মেমোরাইজ করতে পারো, এরকম কিছু নিমোনিক্স। তারপরে দেওয়া আছে যে পরীক্ষার জন্য কিছু মডেল টেস্ট, যে মডেল টেস্টগুলো তুমি হচ্ছে ওগুলো অ্যান্সার ঢেকে রেখে নিজেকে যাচাই করতে পারো যে আসলে তোমার কতটুকু পড়াশোনা হলো, তোমার হচ্ছে প্রিপারেশন কত দূর, এটা তুমি যাচাই করতে পারো। তো এই বইটা বলা যায় যে কমপ্লিট একটা টিউটর তোমার জন্য। অনেকে বাসায় টিউটর রাখে, তো হচ্ছে এই বইটা তোমার টিউটর। তুমি বই পড়া শেষ করলা, দেন হচ্ছে এই বইটা সলভ করলা, তাহলে তোমার পড়াটা 100% হয়ে যাবে। রসায়নের ক্ষেত্রে যদি বলি, এখানে রয়েছে তোমাদের 25 মার্ক, আর এখানে তোমাদের মেইন বইয়ের পাশাপাশি তোমাদের সর্বোচ্চ সহযোগী হিসাবে রয়েছে মেডি রসায়ন। কারণ এখানে আছে ব্যাখ্যা সহ বিগত বছরের সকল প্রশ্নের সমাধান এবং সকল টপিক সহ সকল কিছু সাজানো এবং শর্টকাট টেকনিক, যেগুলো তোমাদের মেডিকেল প্রস্তুতির জন্য খুবই ভালো কাজে দিবে। এবং পাশাপাশি নিজেকে যাচাই করার জন্য পাবে সেলফ টেস্ট, যা তোমাকে নিয়ে যাবে অন্য লেভেলে। এবং শুধু মেডি রসায়নই সীমাবদ্ধ নয়, পাশাপাশি মেডি পদার্থ এবং মেডি জিকে তো রয়েছেই। এবার ইংলিশের কথা যদি আসি, মেডিকেল অ্যাডমিশন টেস্টে ইংলিশে থাকে 15 মার্কস। এই 15 মার্কসের এই কিছু ইলাবোরেশন তোমাদের আমি বলবো এখন, যেটা অনেকেই জানে না। সেটা হচ্ছে ইংলিশের 15 মার্কসের মধ্যে 10 মার্কস থাকবে, যেটা সবাই পারবে, ঠিক আছে? কিন্তু বাকি 5 মার্কস তোমাকে খেলবে। এই 5 মার্কস তোমাকে নির্ধারণ করবে তুমি ভালো মেডিকেল চান্স পাবা কিনা, অথবা মেডিকেল চান্স পাবা কিনা, ঠিক আছে? তো এই 5 মার্কসের জন্য কিন্তু তোমাকে কম খাটলে হবে না, প্রচুর খাটতে হবে। এর জন্য তোমাকে বিসিএস এর প্রশ্ন সলভ করা লাগবে, এর জন্য তোমাকে বিভিন্ন জব কোশ্চেন সলভ করা লাগবে, বিভিন্ন বড় বড় যে ব্যাংকের কোশ্চেন এগুলো সলভ করা লাগবে। তো এই জিনিসটার জন্য আমাদের মেডি সিরিজের পক্ষ থেকে নিয়ে আসা হয়েছে এক্সাম ইংলিশ, এই বইটি এবার নতুন সংস্করণ। এখানে তোমরা পাচ্ছ মেডিকেল এবং ভার্সিটির সব ধরনের অ্যাডমিশন টেস্টের কোশ্চেনগুলোর একটা অ্যাকুমুলেশন, সব কিছু আছে এখানে। এর পাশাপাশি তোমরা পাচ্ছ বিসিএস এর কোশ্চেন এবং অন্যান্য ব্যাংকের কোশ্চেন এবং বিভিন্ন জবের যে ইন্টারভিউ থাকে বা হচ্ছে বিভিন্ন রিটেন কোশ্চেন থাকে সেগুলোর এমসিকিউ কোশ্চেনগুলো সব তোমরা পাচ্ছ একটা বইয়ে। এটা যদি পড়ো তাহলে তো মেডিকেলের জন্য তোমাদের হচ্ছেই, বাকি ভার্সিটির প্রিপারেশনটাও তোমাদের সাথে সাথে হয়ে যাচ্ছে। তো এটাই আমি বললাম যে এটা তো গেল বইয়ের কথা। আমার কথা যদি বলো যে ভাই আপনি মেডিকেলে যখন প্রিপারেশন নিয়েছিলেন ইংলিশে কী কী জিনিস সলভ করেছিলেন, তোমাদের আমি বলে দিই ভেতরের কথা। সেটা হচ্ছে তোর বিসিএস, মেনলি বিসিএস এবং ঢাকা ইউনিভার্সিটি, এই দুইটা জায়গার যে কোশ্চেনগুলো আছে তোমরা এই বই বা হোক এই বইগুলোতে, সেটা হচ্ছে প্রথম যে 200 থেকে 300টা কোশ্চেন, প্রত্যেকটা টপিকের অনেকগুলো টপিক থাকে, সেই 200 থেকে 300টা কোশ্চেনের
একদম এক্সাম্পল মানে হচ্ছে প্রত্যেকটা অপশন থাকে না, প্রত্যেকটা 4টা অপশন থাকে, 4টা অপশনের মিনিং সহ পড়বা। কারণ হচ্ছে কি অনেক সময় দেখা যায় মেডিকেলে ওই অপশন থেকে কোশ্চেন করে, মনে করো যে হ্যাঁ, সবাই পড়ে গেল, কোশ্চেন পড়লো, অ্যান্সার পড়ে গেলো, বাকি 3টা অপশন আর পড়লো না, কিন্তু মেডিকেল খেলেই জায়গায় ওরা ওই বাকি 3টা থেকে কোশ্চেনগুলো করে। তো তোমাকে অ্যান্সার তো পড়া লাগবেই এবং বাকি 3টা অপশনের জাস্ট মিনিংটা কি সেটা পড়ে রাখবা। এবং জিকের কথা যদি আসি, এখানে রয়েছে তোমাদের 15 মার্কস, এটাও তোলা অনেকটাই টাফ। এখানে তোমাদের বিষয় হিসেবে রয়েছে বাংলাদেশ বিষয়াবলীর পাশাপাশি আন্তর্জাতিক বিষয়াবলী এবং মানবিক গুণাবলী। এই মানবিক গুণাবলীর জন্যই তোমাদের 15 মিনিট বাড়িয়ে দেওয়া হয়েছিল। এবং মেডিকেলে জিকে প্রিপারেশনের জন্য তোমরা দেখতে পারো মেডিজিকে। তো এবার এসে আরও একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, অনেক স্টুডেন্ট থাকে কি যে তারা পরীক্ষার একটা সম্ভাব্য দিক দেখেই চুপ করে যায়, কিন্তু এখানে তোমাদের চালাকি করতে হবে যে প্রতি বছর এই মেডিকেল অ্যাডমিশনে কতজন স্টুডেন্ট অ্যাপেয়ার করে এবং মেডিকেলের সিট সংখ্যা কত এবং একটা সিটের জন্য কতজন লড়াই করে, এই হিসাবটা এবার এখন তোমাদের দেখাবো। সেটি দেখো যে আমরা একটা ডিভাইডেশন করি যে প্রতি বছর হচ্ছে মেডিকেলে অ্যাপেয়ার করে অ্যারাউন্ড 2 লাখ, অ্যারাউন্ড 2 লাখ স্টুডেন্ট। এবং মেডিকেল, শুধুমাত্র মেডিকেল নট ডেন্টাল, হ্যাঁ, মেডিকেলের সিট সংখ্যা হচ্ছে 5100। হ্যাঁ, এটা যদি তোমরা ক্যালকুলেশন করো তো অ্যাপ্রক্স একটা মান পাবা, সেটা হচ্ছে 400। হ্যাঁ, 391 কি 395 হয় ওখানে জানো না, ধরলাম যে 400। তো একটা সিটের বিপক্ষে, হ্যাঁ, এটা হচ্ছে একটা সিটের বিপক্ষে লড়াই করবে, একটা সিটের বিপক্ষে 400 জন লড়াই করবে, তোমাকে 399 জনকে হটাই দিয়ে এই একজন হওয়া লাগবে। তাহলে বুঝতে পারতেছো তোমাদের প্রিপারেশনটা কী লেভেলের হইতে হবে। তো তোমরা পরীক্ষা শেষ করলা, পুরো দমে পড়াশোনা শুরু করে দাও, সাথে মেডিজিকের বইটা নিয়ে তোমরা একদম ফুললি কনফিডেন্ট হয়ে পরীক্ষা হলে যাইতে পারো। তো তোমাদের এইচএসসি পরীক্ষা শেষ হলো, এখন তোমাদের প্রিপারেশন নেওয়ার সময়। এখনই তোমরা জয়কলি কর্তৃক প্রকাশিত মেডি সিরিজের সম্পূর্ণ সেটটি কালেক্ট করে পুরো দমে পড়াশোনা শুরু করে দাও। এবার আসি মেডিকেলের কাট মার্কস নিয়ে। অনেকে কোশ্চেন করো, ভাইয়া মেডিকেলে 75+ পেলেই কি চান্স কনফার্ম? আসলে এই কথাটা হচ্ছে আপেক্ষিক, কোন বছর কাটমার্ক কত হবে সেটা কোশ্চেনের উপর ডিপেন্ড করে আসে। যেমন আমি পরীক্ষা দিয়েছিলাম 2022-23 সেশনে, ঠিক আছে, সে সময় কাটমার্ক কত ছিল জানো? 68 পয়েন্ট সামথিং, ঠিক আছে, এর আগের বছর। হ্যাঁ, আমি কিন্তু নিজে এখন সেকেন্ড টাইমার। হ্যাঁ, ওকে, যে 21-22 সেশনে কাটমার্ক কত ছিল জানো? 73। তো দেখো, আমরা জানি যে বছর যত আগাচ্ছে তত কিন্তু কাটমার্ক উপরের দিকে উঠছে, কিন্তু দেখো এই যে 2021-22-এ তোমার কাটমার্ক ছিল 73, সেটা 22-23-এ কাটমার্ক হয়ে গেল কিন্তু 78। দেখছো, তোমাদের কিন্তু থিওরি মিললো না যে যত আগাচ্ছে অ্যাডভান্স হচ্ছে কাটমার্ক তত বাড়তেছে। দেখো, অ্যাডভান্স হয়ে গেছে কিন্তু কাটমার্ক কমে গেছিলো, কারণ কি কোশ্চেন কিন্তু কঠিন হয়ে গেছিলো, ঠিক আছে। তো তোমাদের কোশ্চেনের উপর ডিপেন্ড করে সেটা তোমার প্রিপারেশন কীরকম, তোমার পরীক্ষা কীরকম দিছো, সেখানে কোশ্চেন কীরকম আসছে, তোমরা 1 ঘন্টা কীভাবে ইউটিলাইজ করছো, 1 ঘন্টা 15 মিনিট, তার উপর ডিপেন্ড করে তোমাদের দেখা যাবে যে সব থেকে ভালো পরীক্ষা দিছে তার মার্কসটা এখানে কাউন্ট হবে। তো এটা ভাবার কোনো দরকার নেই যে ভাইয়া 75+ পেলে কি আমি চান্স পাবো কিনা, এটা না, তুমি যত ভালো পারো পরীক্ষা দাও এবং তোমার কাটমার্ক তুমিই হইতে পারো বাংলাদেশের প্রথম স্টুডেন্ট। এবার আসি সেকেন্ড টাইমারদের প্রসঙ্গে। তোমাদের জন্য একটি ভালো জিনিস হচ্ছে আমি নিজে এখন সেকেন্ড টাইমার, ঠিক আছে, তোমাদের অনুভূতিটা আমি বুঝতে পারি। তো এটা নিয়ে এখন আমি একটু বিস্তারিত বলবো। হ্যাঁ, আমি একটা লিখি 2021-22, তারপর হচ্ছে থেকে 23, হ্যাঁ, এই সময়গুলোতে সেকেন্ড টাইমারদের মার্কস কাটতে হচ্ছে 5 করে, ঠিক আছে। এরপরে নতুন সরকার আসার পরে সেকেন্ড টাইমারদের মার্কস কাটা শুরু হলো 3 করে, যেটা সেকেন্ড টাইমারদের বলা যায় একটা সুবর্ণ সূচক। হ্যাঁ, আমি নিজেই অবাক হয়েছিলাম, যদি আমার সময় 3 মার্কস কাটতো, ঠিক আছে, আমি ডিএমসিতে চলে যাইতাম। তো আমি এখন শৈশবতে মেডিকেল কলেজে আসি। তো তোমরা যারা সেকেন্ড টাইমার আসো কোনোভাবেই হতাশ হবে না, ঠিক আছে। তোমরা যদি একটু ভালো পরীক্ষা দাও, এই তোমাদের তো 1 বছর পুরা 1 বছর বেশি অ্যাডভান্স থাকছো, যারা রিসেন্ট এইচএসসি পরীক্ষা দিল তাদের থেকে তোমরা 1 বছর বেশি প্রিপারেশন নিয়ে আছো। তো 3 মার্কস বেশি গেইন করা এটা কখনোই কঠিন বিষয় নয়। তোমরা ভালো মতো পড়াশোনা করো, এই 3 মার্কস কেন, তোমরা আরও বেশি মার্কস পেয়ে একদম ঢাকার টপ লেভেলের মেডিকেলের চান্স পাওয়ার মতো যোগ্যতা অর্জন করার সক্ষমতা তোমাদের আছে, আমি জানি, কারণ আমি নিজে একটা উদাহরণ। তো তোমরা পারবা। তোমাদের প্রস্তুতিকে আরো সহজ করে দিতে আগামী 10ই আগস্ট থেকে জয়কলি একাডেমিতে শুরু হচ্ছে মেডিকেল ও ডেন্টাল কলেজ ভর্তি প্রস্তুতিমূলক লাইভ ক্লাস, যেখানে তোমরা জীববিজ্ঞানে পাচ্ছ মোট 14টি ক্লাস, পদার্থবিজ্ঞানে 12টি, রসায়নে 10টি, ইংরেজিতে 8টি এবং সাধারণ জ্ঞানে মোট 6টি ক্লাস। এই এতগুলো ক্লাসের মাধ্যমে তোমাকে পূর্ণাঙ্গভাবে প্রস্তুত করা হবে তোমার মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার জন্য। পাশাপাশি তোমাদের প্রিপারেশনকে আরও স্ট্রং করতে লাইভ ক্লাসের শেষে তোমরা দিতে পারবে মডেল টেস্ট, যেটা তোমরা জয়কলি একাডেমি ওয়েবসাইট থেকেই দিতে পারবে। অর্থাৎ জয়কলি প্রকাশিত মেডি সিরিজ, মেডিজিকে, এক্সাম ইংলিশ এবং জয়কলি একাডেমির লাইভ ক্লাস সবকিছু মিলে তুমি পাচ্ছ পূর্ণাঙ্গ ভর্তি প্রস্তুতির একটি রোডম্যাপ।